হ্যালো বন্ধু, তোর কথা হবে ফেলতে গোয়েন্দা করে সিজন 2 ভূস্বর্গ ভয়ঙ্কর। এই সিরিজটা এটা হইচইতে এসছে এবং শ্রী যেটা তৈরি করেছে। এর আগের যে সিজনটা ছিল দার্জিলিং জলর, সেটা আমার বেশ ভালো লেগেছিল এবং সেকেন্ড সিজনটা আমি দেখেছি। তোমার কোন কি জিনিস ভালো লাগে, কিটা খারাপ লাগে, সব নিয়ে কথা বলবো। এবং তার আগে একটি জিনিস আমি বলে দিতে চাই যে আমার কিন্তু ফেলুদা হিসাবে টোটা ফেভারিট নয়। টোটা আমি জানি খুব ভালো একটা, সে রকি রায়নের প্রেম কাহিনীর মতো ভালো মুভিতেও কাজ করেছে এবং আরো অনেক মুভিতে যে কাজ করেছে এবং যেখানে তাকে অতটা অ্যাপ্রিসিয়েশন না দেওয়া হলো, সে কিন্তু নিজের তরফ থেকে খুব ভালো অ্যাক্টিং করে। বাট আমি এই ফেলুদার ক্যারেক্টারটা সবসময় আমার মনে থেকে গেছে সব্যসাচী। ঠিক আছে, অনেকের হয়তো সৌমিত্র পর্যন্ত, অনেকের এর পরে অনেকেই করেছে, তাদেরকে পছন্দ, বাট আমার সব্যসাচীকে খুবই পছন্দ আছে ফেলুদা। তার বড় কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে তার প্রথম দিকে যে কটা ফেলুদা মুভি না, সেগুলো আমি দেখেছি এবং সেগুলো খুব পছন্দ হয়েছে। এবং এরপরে যত গল্প আমি শুনি সানডে সাসপেন্স, সব জায়গাতে সব্যসাচী ভয়েস ওভার করেছে এবং তার গলাটাই আমার আসলে মাথায় থেকে যায় এবং তার যে পার্সোনালিটি, তার যে ভয়েস এবং তার যে কথা বলার ধরন, সেটাই আমার ফেলুদা হিসেবে ভালো লাগে। এবং তাকে আমি ফেলুদা ছাড়া অন্য কোনো ক্যারেক্টার আজ পর্যন্ত সেভাবে মুভিতেও দেখিনি। ঠিক আছে, হয়তো অনেক মুভি করেছে বাট আমি দেখিনি, আমি থেকে ফেলুদা হিসেবে দেখেছি। তো তাই জন্য আমাকে ওই ক্যারেক্টারটা খুব ভালো লাগে। তো সেখানে অন্য হয়তো একটু প্রবলেম হলো। জাস্ট নর্মাল যদি আমি সিরিজের কথা বলি কেমন লেগেছে, টোটা কিন্তু খুব ভালো কাজ করেছে। টোটার অ্যাক্টিং এখানে বেশ ভালো। শুধু টোটা বলবো না, টোটা ছাড়া বাকি যারা অ্যাক্টারদের নেওয়া হচ্ছে না, সবাই ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস, তারা ভালো কাজ করেছে। এবং এই তিনজন ফেলুদা, টপা এবং জটায়ুর মধ্যে যে কেমিস্ট্রিটা, এখানে কিন্তু ভালো ওয়ার্ক করে। এদের মধ্যে গল্প কোথাও ঘুরতে যাচ্ছে, এটা তোমার মানে জেনারেল থাকে ফেলুদা গল্পে, যে ওরা গল্প করছে, ঘুরতে প্ল্যান করছে, ঘুরতে যাচ্ছে, যেখানে কোনো মার্ডার হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, সেখানে ফেল সলভ করছে অ্যান্ড অল দোজ থিং। সেই জিনিসটা কিন্তু এখানেও রয়েছে। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, শ্রী কিন্তু যখন কাহিনী চুজ করছে, তার চুজ হওয়ার সময় সে এমন এমন কাহিনী চুজ করছে যেগুলো হচ্ছে কোথাও দূরে যাচ্ছে, কোথাও বড় ভালো জায়গায় যাচ্ছে, ঘুরতে যাওয়া, সেই জায়গাটার লোকেশন দেখাবে, এরকম প্লট নিচ্ছে। ঠিক আছে, বাট সবসময় কিন্তু সেই জিনিস, সেই প্লটগুলি যে ভালো, সেই গল্পগুলি ভালো এমন নয়। তুমি যদি সত্যিকারের গল্প তুলে দেখো, তুমি দেখতে পারবে যে যেসব জায়গায় মানে দূরে দূরে ঘুরতে গেছে, বড় সিনারিয়ালা গল্প আছে, যেরকম এই গল্পটা যেটা কাশ্মীরের গল্প, সেখান থেকে কিন্তু কয়েকটা এমন গল্প আছে যেগুলো একটা ছোট্ট ঘরের মধ্যে, মোটামুটি ধরে নাও একটা বাড়িতে বা ছোটো ঘরে বা ছোটো একটা জায়গার মধ্যে আবদ্ধ গল্পটা, কিন্তু সেই গল্পগুলো কতটা মানে ইন্টারেস্টিং এবং কতটা বেশি কমপ্লিকেসি আছে এবং দেখতে কত ভালো, শুনতে যখন আমরা শুনছি, জেনারেলি আমি শুনেছি বা পড়েছি, তখন কতটা বেশি ভালো লাগছে। ঠিক আছে, তো সেই গল্পগুলো কিন্তু শ্রী চুজ করছে না, বিকজ ও যাচ্ছে একটুখানি বড় কিছু দেখাবে, একটু ভালো লোকেশন দেখাবে, সেখানে সিনারি দেখাবে, অল দিস থিং। এবং এই গল্পটাতে না, এই জিনিসটা আমার একদিকে ভালো লেগেছে, একদিকে খারাপ লেগেছে। ভালো লেগেছে কি, ওর যে শ্যুটটা না, মানে যেভাবে দেখানো হয়েছে কাশ্মীরটাকে, সেটা খুব ভালো হয়। একটা শর্ট নিচে খুব সুন্দর শর্ট, দেখতে দারুণ লাগছে। বাট আবার এটা অল্টারনেটিভলি খারাপ জিনিসও, বিকজ আমরা একটা গল্প দেখছি, রাইট? এখানে গল্পটায় কোনোভাবেই সার্ভ করছে না, যখন সিনারি দেখাচ্ছে কাইন্ড অফ লাইক একটা ব্লগ করছে বা সামথিং, যেরকম আমাদের দেখানো হচ্ছে কাশ্মীর কোনটায় কোথায় কী আছে না, সেরকম একটা মনে হচ্ছে। ঠিক আছে, সেটা তো অ্যাকচুয়াল গল্পের মোটিভ না। গল্পের মোটিভ হচ্ছে তুমি একটা সিনারি দেখাচ্ছ, বাট তার পিছনে কারণ থাকবে যে এখানে কেন যাচ্ছে, এটা কেন দেখানো হচ্ছে। বাট সেরকম রিজন ছাড়াই কিছু কিছু শর্ট আছে, যেগুলো অনেকগুলো মানে পুরো সিরিজে আসে, যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে জাস্ট ফর টু শো হাউ গুড দ্য প্লেসিস অ্যান্ড হাউ গুড দ্য ক্যাপচার দ্য সিনারিওস, তাই জন্য দেখানো হচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। এবার প্রপার যে গল্পটার কথা বলি, গল্পটা না খুব বেশি না। এখানে যে অ্যাকচুয়াল গল্পটা, সেই গল্পটা আরামসে 2 ঘন্টার একটা মুভিতে কমপ্লিট করে যেতে পারতো। বাট আই থিঙ্ক হইচইয়ের তরফ থেকে ডিম্যান্ড ছিল যে মিনিমাম 6 এপিসোডের তোমার সিরিজ বানাতে হবে। তো তাই জন্য ও কিন্তু শুধুমাত্র গল্প, ওই যে গল্পটা আছে, গল্পটা দিয়ে করা সম্ভব না, সো একটা এক্সট্রা প্লট ও অ্যাড করেছি। ঠিক আছে, যেটা আমার ভালো লাগে, বিকজ ওটা সার্ভ করছে না মেন গল্পকে, ওটা বাদ দিয়ে গল্প ভালোভাবে চলে যায়। বাট এরকম এক্সট্রা সাব প্লট অ্যাড করেছে, কিছু সিনারি দেখানো হচ্ছে যেগুলো টাইম ইউজ করার জন্য। ঠিক আছে, তো সেগুলো আমার কিন্তু নেগেটিভ হইতে লেগেছে, সেগুলো আমার অতটা ভালো লাগেনি। আর এই সিরিজটাতে তুমি কিন্তু যারা অনেক লং টাইম ফ্যান ফেলুদার, যারা সৌমিত্র থেকে, সব্যসাচী থেকে, আবির থেকে, সবারই তুমি মুভিগুলো দেখেছো, তাকে ফলো করছো, ফেলুদা গল্প পছন্দ করো, তাদের কাছে কিন্তু অনেক এমন ইস্টার এগস দেওয়া আছে, হোমওয়ার্ক দেওয়া আছে, যেগুলো কিন্তু তোমার ভালো লাগবে। এই সিরিজটা কিন্তু সেগুলোর উপর কাজ করেছে এবং সে জায়গাগুলো দেখতে বেশ ভালো লেগেছে।
আর এই পুরো সিরিজটা এনজয়মেন্ট তোমার কাছে একটা বড় ইম্পর্টেন্ট হয়েছে, তোমার কোথায় কতটা পছন্দ লাগছে, অথবা ভালো লাগে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। বিকজ ফেলুদা ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাট তার বডি স্ট্রাকচারটা আমার পছন্দ হয় না। অ্যাজ পার ফেলুদা আমার মনে হয় ফেলুদা একটু লম্বা চওড়া হাউস যেরকম সভ্য আছে সেরকম মনে হয়েছে। বাট আমি যেটা বললাম, ওর অ্যাক্টিং এখানে বেশ ভালো, শুধু ওর না, সবার অ্যাক্টিং মোটামুটি এখানে বেশ ভালো। এবং আরেকটা জিনিস এখানে খুব ভালো, সেটা হচ্ছে বিজিএম। যে কোনো সিনে না, যখন চেসিং সিন হচ্ছে বা কোনো ফাইটিং সিন হচ্ছে বা কোনো উঠতে বসু সিন হচ্ছে না, সেখানে যে বিজিএমটা ইউজ করেছে, লাইটিংয়ের কাজ যেভাবে ইউজ করেছে না, সেগুলো কিন্তু খুব ভালো লেগেছে। তো অল ইন অল আমি বলবো একটা ভালো সিরিজ, যেটা তুমি ডেফিনেটলি চেক আউট করতে পারো হইচইতে। বাট আমি বলবো ওভার দ্য টপ এখনই দেখতে হবে এমন হেভি সেভি কিছু, বাট অল ইন একটা ভালো সিরিজ। তোমার যদি ফেলুদার পছন্দ, তোমার যে গোয়েন্দা কাহিনী পছন্দ, ডেফিনেটলি এটা তুমি চেক আউট করতে পারো। আর আমি কাহিনী এটা কিছু বললাম না, বিকজ কাহিনীটা অলমোস্ট সবাই পড়েছো, নাহলে সানডে শুনে নিচ্ছো, তাই আর কিছু বললাম না। তো তোমার কি সিরিজটা দেখে তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।